আগেই বলছিলাম যে ইন্ডিয়া এই টেস্ট কি জিততে পারবে, ডিপেন্ড কি করতে পারবে, হিসাব নিকাশ ক্লিয়ার করে দিল। অবশেষে ইন্ডিয়া হেরে গেল। ইন্ডিয়া যখন ব্যাটিং করতেছিল আমার কাছে মনে হচ্ছিল বাংলাদেশ ব্যাটিং করতেছিল। ইন্ডিয়া যদি বাংলাদেশের সাথে খেলে সেখানে ইন্ডিয়া বাঘ হয়ে যায়, সিংহের মতো বাঘকে নাকি স্বীকার করে। বাংলাদেশ নাকি ইন্ডিয়ার কাছে বাচ্চা পোলাপান। আজকে অস্ট্রেলিয়া যখন ইন্ডিয়াকে এভাবে হারাই দিল, একদিনের মধ্যে ইন্ডিয়া প্যাকেট, একদিনও লাগে নাই তাতে প্যাকেট। তখন মনে হচ্ছিল অস্ট্রেলিয়া হচ্ছে ইন্ডিয়া আর ইন্ডিয়া হচ্ছে বাংলাদেশ। এরপরে বাংলাদেশের নামে দুর্নাম করতে তারা ছাড়লো না যে বাংলাদেশের আম্পায়ারই নাকি তাদেরকে হারাই দিল। এটা কোনো কথা? হেরে গিয়ে নাচতে না জানলে উঠান বাঁকা, ইন্ডিয়ার ক্ষেত্রে মনে হয় তাই হয়েছে, যে নাচতে না পারে দোষটা উল্টা এখন বাংলাদেশের আম্পায়ারের ঘাড়ে। যাই হোক, এরপরও ইন্ডিয়ার দিকে একটু ছাপাই গাইতেই হবে। আমার মনে হয় অস্ট্রেলিয়া একটু জোর করে হারাই দিছে ইন্ডিয়াকে। হ্যাঁ, সত্যিকার ঘটনা যদি দেখতে চান, মানে টেস্ট খেলাটা যদি আপনি দেখেন, শেষের দিনে এসে অস্ট্রেলিয়ার বোলাররা যেভাবে বল করছে, ইন্ডিয়ার ব্যাটাররা একের পর এক যেভাবে ব্যর্থ হয়েছে, তাতে মনে হয় অস্ট্রেলিয়া গায়ে জোরে হারাই দিছে। কেন বলতেছে এই কথা? শেষের দিকে এসে জাওসালের উইকেটটা আউট, নট আউট। অথচ যখন তারা আল্ট্রাইজে দেখা যাচ্ছে মানে জাওসালের ব্যাটে কিন্তু বল লাগে নাই, বা গ্লোভসেও কিন্তু বল লাগে নাই। জাওসাল কিন্তু সেটার একটা তীব্র প্রতিবাদও জানাইলো আম্পায়ারের কাছে। যেটা হোক, জাওসালের আউটটা নয় হয় নাই, গায়ের জোরে আউটটা নিয়ে নিছে। এরপর আকাশ কুমারের যেটা আউটটা ছিল, এইটাও কিন্তু আউট হয় নাই, বল যাচ্ছে বের হয়ে লেগে স্টাম্পের বাইরে, অস্ট্রেলিয়া আউট দিয়ে দিছে। এই দুইটা আউট নিয়ে মানে ইন্ডিয়ানরা বলতেছে, বা ইন্ডিয়ার দর্শক সমগ্ররা বলতেছে যে বাংলাদেশে আম্পায়ারে নাকি তাদেরকে আউট, মানে ওই ম্যাচটা হারতে সহযোগিতা করলো। কিন্তু এইটা তারা ভাবতেছে না যে থার্ড আম্পায়ারের ডিসিশনে তারা আউট হয়েছে, রিভিউতে তারা নিতে পারে, রিভিউতে গিয়ে তারা আউট হয়েছে, এটা তারা কখনোই স্বীকার করতেছে না। তো এটা যাই হোক, এরপরে তারা বলতেছে অস্ট্রেলিয়া তাদের গায়ের ধরে হারিয়ে দিছে। আচ্ছা, একটা দিন ইন্ডিয়া ধৈর্য ধরে ইন্ডিয়ার ব্যাটাররা কি ব্যাটিং করতে পারতো না? রোহিত, বিরাট, রাহুল, জাদেজা, নিতেশ রেড্ডি প্রথম ইনিংসে তো একদম সেঞ্চুরি করে আকাশে উঠতেছিল। নিতেশ রেড্ডি, ওয়াশিংটন সুন্দর একদম আকাশে উঠতেছিল। কিন্তু যেখানে গিয়ে বাঘের ভয় ভাইয়া, সেখানে গিয়ে সন্ধ্যা হয়। এর বিনিময়ে অস্ট্রেলিয়ার বোলারদের কাছে ইন্ডিয়ার ব্যাটারদের আত্মসমর্পণ। মনে হচ্ছে একদম জিম্বাবুয়ের মতো পাই টু পাই অল আউট হয়ে গেল। মনে আছে বাংলাদেশ যখন ইন্ডিয়াতে গিয়ে হারলো, একদিন 2 দিনের মধ্যে টেস্ট, অনেক বিতর্কের তৈরি করলেন, অনেক কিছুই বললেন সবাই। এখন ইন্ডিয়া যে পঞ্চম দিনে এসে একটা দিনে এই টেস্টটা হারবে, এটা কি কেউ ভাবছিলেন? সবাই তো ভাবছিলেন যে এই টেস্টটা ড্র হবে। সেখানে ভারতের এত বড় বড় ব্যাটাররা খাইলো, ঘাস খাইলো, পানি খাওয়ার সময় পাইলো না, তারা অল আউট হয়ে গেল এবং ইন্ডিয়াকে ম্যাচটা সুন্দরভাবে হারে দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ইন্ডিয়া টোটালি আউট। সাউথ আফ্রিকা গিয়ে হাসতেছে, অপেক্ষায় আছে কে আসবে, নিউজিল্যান্ড নাকি অস্ট্রেলিয়া। আমার তো মনে হয় অস্ট্রেলিয়া ফাইনালে চলে যাচ্ছে। আর একটা টেস্ট, পঞ্চম টেস্টটা তো যে ইন্ডিয়া হারবে এটার কোনো বলার অপেক্ষা রাখে না। পঞ্চম টেস্টেও ইন্ডিয়া ওয়াশ হয়ে চলে আসবে। কায়দা করে কিভাবে যে অস্ট্রেলিয়ার কাছে প্রথম টেস্টটা ইন্ডিয়া জিতছে, এটা আসলে ভাবনার বাইরে। সেখানে ইন্ডিয়া জাম্পিট বুমরা অসাধারণ পারফরমেন্স। তিনি অ্যাডিলেড, পার্থ, এমসিজি, হ্যাঁ, এই সবগুলো স্টেডিয়ামে তার উইকেট 9টার উপরে, অ্যাভারেজ উইকেট 8টা। সো এই ছেলেটা যে এত ভালো বল করতেছে, আমি ইন্ডিয়ার বোলারদের কোনো দোষই দিচ্ছি না। এই সিরিজে, অস্ট্রেলিয়া সিরিজে চতুর্থ টেস্টে ইন্ডিয়ার বোলাররা সম্পূর্ণ নির্ভর হয়ে বল করছে, সম্পূর্ণ নিজের সেরাটা দিছে। কিন্তু এখানে ইন্ডিয়ান ব্যাটিং ব্যর্থতা একদম চোখে পড়ছে। 4টা টেস্টে ইন্ডিয়ার সেরা ব্যাটাররা একদম ধূলিসাৎ, বরবাদ, একদম লুট গেছে। তারা মাটিতে মনে হয় পুড়ে গড়াগড়ি খাওয়ার মতো একটা অবস্থা তাদের। হ্যাঁ, বিরাট, রোহিত, তারপর মানে যাকেই দেন, হ্যাঁ, রাহুল থেকে শুরু করে একমাত্র জাওসওয়াল ভাবছিলাম তিনি একটু যুদ্ধ করতেছে, যুদ্ধের মধ্যে মানে ময়দানে বাহুবলীর মতন তিনি দাঁড়া হয়ে আছে। কিন্তু না, অস্ট্রেলিয়ার বোলাররা তাকেও দাঁড়া করতে দিল না, তার ভুল ডিসিশনে আউট হয়ে গেল। এমনকি ইন্ডিয়ার যে উইকেটগুলো হারাইছে, একটা উইকেটও ভালো বলে আউট হয় নাই, একটা ব্যাটসম্যানও ভালোভাবে আউট হয় নাই। তো সব মিলে ইন্ডিয়ান ব্যাটারদের এমন ব্যর্থতার জন্য আজকে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার কাছে ড্র করা ম্যাচটাও ছেড়ে দিতে বাধ্য হলো। কারণ পঞ্চম দিন, টেস্ট ক্রিকেটে পঞ্চম দিন একটা উইকেট কোনো দেশেই ভালো থাকে না। শুধুমাত্র মিরপুর উইকেটের দোষ দিলে চলবে না। পঞ্চম দিনে ইন্ডিয়াতে যদি খেলতে আসেন, সেখানেও আপনি এমন পাবেন, অস্ট্রেলিয়াতে খেলতে যাবেন, পাকিস্তানে, বিশ্বের যে প্রান্তে খেলতে যান, পঞ্চম দিনে টেস্টের উইকেট এমন হবে যে উইকেটে ইন্ডিয়া দাঁড়ায় থাকার সাহস পাইল না। সো এখন এখানে কি বাংলাদেশি আম্পায়ার দোষ, নাকি অস্ট্রেলিয়া গায়ের জোরে ম্যাচটা জিতলো, নাকি মানে ইন্ডিয়ায় ম্যাচটা ছেড়ে দিল? অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।